এটা শুধুমাত্র আইএসএফ এর ক্ষেত্রে নয়, রাজ্যে দেখুন চাকরি চুরি হয়েছে সেটা বলার জন্য, প্রতিবাদ করার জন্য যদি কেউ রাস্তায় আসতে যায় তাকেও কোর্টে যেতে হচ্ছে। রাজ্য ব্যবস্থা যেন কোর্ট যেন ডিসাইড করে দিচ্ছে, কোর্টের মাধ্যমে চলছে, হাইকোর্টের মাধ্যমে যেন রাজ্য চলছে। বিচারপতিরাও দেখছেন সারা রাজ্যে পুলিশের ভূমিকা, শাসকের ভূমিকা কি, প্রশাসনের ভূমিকা কি দেখছেন। গণতন্ত্র তাদের দ্বারা কিভাবে বিপন্ন হচ্ছে শাসক তথা প্রশাসনের দ্বারাই সেটা দেখছে। আর যারা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিয়োজিত, নিশ্চিত আমার ভরসা প্রশাসন অনুমতি না দিলেও আমরা কোর্টের মাধ্যমে অনুমতি নিয়ে আমরা আগামী 21শে জানুয়ারি অর্থাৎ রবিবার বেলা 11টা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করব। ও জবাব আগামীকাল আশা করছি মহামান্য বিচারপতির যোগ্য জবাব পুলিশকে দিয়ে দেবে, পুলিশের ডিউটিটা বুঝিয়ে দেবে। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে আদালতের অনুমতি নিতে হচ্ছে কেন? দেখুন, আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য আমরা নর্মস কন্ডিশন মেনে নির্দিষ্ট ফরম্যাটে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার লালবাজার পুলিশে আমরা দিয়েছি। আমরা রিমাইন্ডার দেওয়ার পরে তারা আমাদেরকে এটাকে ডিনাই করেছে। আমাদের এক প্রকার ভিক্টোরিয়া হাউসের সামনে যে আমাদের প্রোগ্রাম করার যেটা ইচ্ছে আছে সেটাকে তারা প্রশাসনের পক্ষ থেকে সেটাকে ডিনাই করেছে। এটা শুধুমাত্র আইএসএফ এর ক্ষেত্রে নয়, রাজ্যে দেখুন চাকরি চুরি হয়েছে সেটা বলার জন্য, প্রতিবাদ করার জন্য যদি কেউ রাস্তায় আসতে যায় তাকেও কোর্টে যেতে হচ্ছে। চাকরি চুরি হচ্ছে, প্রতিবাদ করার জন্য অবস্থান বিক্ষোভ করবে, পুলিশকে জানালো, পুলিশ এটাকে অনুমতি দেয় না, কোথায় যেতে হচ্ছে? কোর্টে যেতে হচ্ছে। রাজ্য ব্যবস্থা যেন কোর্ট যেটা চলছে রাজ্যের, সেটা কোর্ট যেন ডিসাইড করে দিচ্ছে, কোর্টের মাধ্যমে চলছে, হাইকোর্টের মাধ্যমে যেন রাজ্য চলছে। প্রশাসনের যেটা কাজ করার দরকার সেটা করছে না। শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী শক্তির কন্ট্রোল করার একটা অপচেষ্টা চালাচ্ছে। তবে একটা কথা বলবো, আমরা কোর্টে গিয়েছি আজকে, আমাদের স্বনামধন্য আইনজীবী শামীম ফিরদৌসদার নেতৃত্বে তার একটা টিম গিয়েছেন কোর্টে। সম্মানীয় বিচারপতি মহাশয় কেসকে গ্রহণও করেছেন। তো ব্যাপারটা হচ্ছে বিচারপতিরাও দেখছেন সারা রাজ্যে পুলিশের ভূমিকা, শাসকের ভূমিকা কি, প্রশাসনের ভূমিকা কি দেখছেন। গণতন্ত্র তাদের দ্বারা কিভাবে বিপন্ন হচ্ছে শাসক তথা প্রশাসনের দ্বারাই সেটা দেখছে। আর যারা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিয়োজিত, নিশ্চিত আমার ভরসা প্রশাসন অনুমতি না দিলেও আমরা কোর্টের মাধ্যমে অনুমতি নিয়ে আমরা আগামী 21শে জানুয়ারি অর্থাৎ রবিবার বেলা 11টা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করব। মহারানী যেখানে সভা করবেন সেখানে তো আর অন্য কেউ সভা করতে পারবেন না, এটা বা সেটা কিছু দেখিয়ে মহারানী যেখানে সভা করেন ওখানে অন্য কাউকে সভা করতে দেওয়া হবে না। আমাদের রাজ্যে তো গণতন্ত্র নেই, রাজতন্ত্র চলছে। এটা হচ্ছে মহারানীর রাজতন্ত্র। মহারানী যা চাইবেন, মহারানী ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেন, তাই মহারানী যেখানে সভা করেছেন অন্য কেউ করতে পারবে না। কেউ কোনোদিন পারমিশন দেবে? কারণ মহারানী, আর পুলিশের আবার পারমিশন কিসের প্রয়োজন? পুলিশ পারমিশন দেওয়ার অধিকার কোথা থেকে পেল? আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে মানুষের মৌলিক অধিকার কি। ভারতীয় নাগরিকদের জন্য নির্দিষ্টভাবে বর্ণিত মৌলিক অধিকার হচ্ছে যে তারা তাদের কথাগুলো বলতে পারবে, সমবেত হয়েই বলতে পারবে। এখন পুলিশ সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিতে পারে, তার বেশি কিছু পুলিশের ভূমিকা থাকার কথা না। কিন্তু এই রাজ্যে মহারানীর পুলিশরা তারা এটা এনশিওর করে যে মহারানী যেখান থেকে বক্তৃতা করবেন ওখান থেকে আর কেউ বক্তৃতা করতে পারবেন না, কারণ ওটা তো মহারানীর জায়গা। মহারানী ওখানে দাঁড়িয়ে বক্তৃতা করেন, ফলে মহারানী যেখান থেকে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন সেখান থেকে তো আর কেউ বক্তৃতা করার অধিকার পাবেন না। তাই কারণ হিসেবে বলা হয় গত বছর আপনাদের সভায় বিশৃঙ্খলা হয়েছিল। বিশৃঙ্খলা কে করেছিল? পুলিশ করেছিল, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা করেছিল। আর বিশৃঙ্খলা হওয়ার জন্য যদি সভা না করতে দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের দলটাকে তো ব্যান করে দেওয়া উচিত। ওই দলটির উৎপত্তিটা বিশৃঙ্খলা থেকে। হাই রোড ব্লক করে বসেছিলেন দিনের পর দিন, এই ধর্মতলা চত্বর দিনের পর দিন ব্লক করে বসেছিলেন এই মহারানী। তো বিশৃঙ্খলার জন্য যদি কোনো দলকে পারমিশন সভা করার অনুমতি না দেওয়া হয় তাহলে তো মহারানীর দলটিকে তো ব্যান করে দেওয়া উচিত। ও তো আর
সাধারণ জনগণের দল নয়, ওটা তো মহারানীর দল হয়ে গেছে। কারণ মহারানী যে ওখান থেকে দাঁড়িয়ে অ্যাড্রেস করবেন, আগেকার দিনে যেমন রাজাদের থাকতো, রাজারা রাজ সিংহাসনে বসে অ্যাড্রেস করছেন, তখন মহারানীর সিংহাসন ওটা, মহারানী ওখান থেকে বলবেন, ওখান থেকে বলেন, তাই আর কেউ পারমিশন পাবে, ওখানে সভা করার অনুমতি পাবেন না। পিছনে গ্লোব নিয়ে মহারানী ওখান থেকে বলবেন, বিশ্ব বাংলা। কিন্তু প্রশাসন যেটা বলছে সেটাও তো সঙ্গত। আপনারা তো গত বছর রীতিমতো তাদের কথা অনুযায়ী গুন্ডামি করেছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। দারুণ আপনি প্রশ্ন করলেন, ব্যাপারটা বলে দিয়ে অনেক কিছু যায়। একটা ফুটেজ দেখাক যেখানে সরকারি সম্পত্তি আমরা ভাঙচুর করেছি। হাইকোর্টে যখন আমাদের জামিনের বিরোধিতা করতে গিয়েছিল, তখন হাইকোর্টে যারা মহামান্য বিচারপতিরা ছিলেন তারাও একই প্রশ্ন করেছিল, নওশাদ সিদ্দিকীর এগেনস্টে কি আছে, দেখাতে পারেনি। আজকে 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এখন তাহলে নিউ মার্কেট থানার চার্জশিটটা এখনো দেয়নি কেন? ব্যাপারটা হচ্ছে তারা আমাদের শান্তিপূর্ণ নিরস্ত্র অবস্থান বিক্ষোভকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে আমাদের অনেক মানুষকে আঘাত করেছে। ওখানে আমাদের যে বসতে হয়েছিল, কারণ আমাদের পূর্ব ঘোষিত পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল, 3য় বার্ষিকী, সেখানে আমরা আসছিল আমাদের কর্মীদেরকে এই ক্যালকাটা পুলিশের আন্ডারেই। আমাদের এখানে হওয়ার কারণ কি কলকাতাতে, তারপরে আমরা একটা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কেন? ক্যালকাটা পুলিশের আন্ডারে এলাকাতেই আমাদের কর্মীরা বেশি আক্রান্ত হয়েছিল, আমি আক্রান্ত হয়েছিলাম, আমার গাড়ি আক্রান্ত হয়েছিল, আমাকে মেরে ফেলতো। সেখানে কলকাতাতে এসে আমরা কি বলছিলাম, যারা আমাদের উপর আক্রমণ করেছে, একজন এমএলএর উপর আক্রমণ করেছে, এত মানুষকে আক্রমণ করলো, তাকে অ্যারেস্ট চাই, এর আমাদের দাবি ছিল। কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, সেখানে পুলিশ নিরস্ত্র শান্তিপূর্ণ অবস্থানের উপর লাঠিচার্জ করেছে, মারধর করেছে, আমাদেরকে 42 দিন জেল খাটিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন আছে, ধরে নিলাম আমি পুলিশের কথায় ওখানে কোনো রকম আমরাই অশান্তি করেছি, পুলিশের কথায় বলছি, তার জন্য কি আমাদের প্রোগ্রাম করতে দেবে না? যদি এটাই হয়, মমতা ব্যানার্জি 1993 21 জুলাই কি করেছিল? বন্দুক, পুলিশের রিপোর্ট অনুযায়ী বন্দুক নিয়ে এসেছিল, অমুক এর কানে বন্দুক নাকি কার বন্দুক তাক করেছিল, কতজন মারা গিয়েছিল। তারা তো ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি আর প্রোগ্রামই করতে দেওয়া যাবে না, সেটা পুলিশ করছে। তো কোন পুলিশের কথা বলছেন? যে আমরা জানি গভর্নর হাউসের সামনে 144 থাকে, যেই পুলিশ সেই 144কে যখন অবজ্ঞা করছে, অভিষেক বাবুরা প্যান্ডেল বেঁধে মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে, ওই পুলিশ তখন টেবিলের নিচে লুকায়। সেই পুলিশের কথা কি বলছেন আপনি আমাকে? ও জবাব আগামীকাল আশা করছি মহামান্য বিচারপতির যোগ্য জবাব পুলিশকে দিয়ে দেবে, পুলিশের ডিউটিটা বুঝিয়ে দেবে। কিন্তু 42 দিন আপনাকে জেলটা খাটতে হলো কেন? খাটিয়েছে, হ্যাঁ খাটিয়েছে, কিল করেছে টাইম। আমাদের যখন স্বনামধন্য আইনজীবীরা যখন কোর্টে গিয়েছেন, ডেট চেয়েছেন, পেপার সাবমিট করা ডেটের পরে আবার ডেট চেয়েছে, এরকমভাবে মিথ্যা 4টে আমার একদিনে কেস আমার নামে হয়েছিল, 4টে কেস দিয়েছিল। এটাতে যখন জানছে এবারে হাইকোর্টে যাবে, তখন ওটা ট্যাগ করেছে, যেটা হাতে ক্ষমতা আছে প্রশাসনের, সেরকম। কেন মিথ্যে কেস কেন দেয়? ভয় পাচ্ছে আইএসএফকে, আইএসএফের অগ্রগতিকে ভয় পাচ্ছে। আইএসএফ মানুষের জন্য কথা বলছে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে আইএসএফ, সেটাতেই ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস শুধু ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, আর আমরা ভুল ভাঙানোর কাজে লেগে আছি। ওই জন্য তৃণমূল ভয় পাচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল। তবে আমি ধন্যবাদ জানাবো, আমার কিছু ক্ষতি হয়নি, হয়তো 42টা দিন আমার জীবন থেকে গিয়েছে। হ্যাঁ, আমি যেখানে ঘুমাই, যেখানে থাকি, যেখানে উঠা বসা করি, যেই পাত্রে খাই, তার থেকে হয়তো নিম্নমানের ওটা ছিল। কিন্তু এই 42 দিনে আমার রাজনৈতিক কেরিয়ারে, আমার রাজনীতিতে মানে অনেক হয়তো সময় লাগতো ওই অভিজ্ঞতা সঞ্চয় হওয়ার জন্য। ওই 42 দিন আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যেটা আগামী দিন রাজনীতির জন্য আমি পাথেয় করে চলি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু গত বছর তো বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল যেটা, যে নওশাদ সিদ্দিকী খোলা ময়দানে সরকারের যে অফার টফার ছিল বা তৃণমূল দল থেকে যে সমস্ত অফার টফার ছিল সেগুলোতে রাজি হচ্ছিল না, তাই জেলে নিয়ে গিয়ে রাজি করা। দেখুন পেরেছে, পেরেছে। দেখুন, আমি যেদিনকে শপথ নিতে এসেছিলাম বিধানসভা থেকে, সেই দিন থেকে আমার ওরা চেষ্টা করেছিল। কিন্তু দেখুন ভাই, আমি একটাই কথা বলি আপনাদের কাছে, আমি এথিক্সের বাইরে যেতে পারি না, পারবো না, লড়াই পদত্যাগ করে ছেড়ে দেবো। কিন্তু ভাঙড়ের 1,09,000 ভোট মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, তারা জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছে, তাদের সাথে আমি বেইমানি করতে পারি না। আমার কাছে মন্ত্রিত্ব, টাকা পয়সা, সমস্ত লোভের থেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস, ভরসা, আস্থা, যেটা ভাঙড়ের মানুষ আমার প্রতি রেখেছে, এটা আমি কোনোদিন ভাঙতে পারি না।
শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কিন্তু নওশাদ সিদ্দিকীর এত বড় সাহস হয় কি করে ডায়মন্ড হারবারে কেন্দ্রে ভোটে দাঁড়ানোর? জিনা হারাম করে দেবে বলছে। সংবিধান আছে, সংবিধানকে স্টাডি করি, সংবিধানকে সামনে রেখে এগিয়ে চলি, সুতরাং কাউকে ভয় পাই না। সংবিধানের গণ্ডির মধ্যে থাকবো, কিছু সময়ের জন্য তোমাকে ডিস্টার্ব করলেও দিনের সাথে জয় হবে সংবিধানের। আর সাথে সাথে অনেক মানুষের দোয়া আশীর্বাদ সমর্থন পাচ্ছি, আরও বেশি যে গণতন্ত্র রক্ষার লড়াই আছি আরও বেশি লড়ছি। এবং আমার যখন আইনি ডিস্টার্ব হয়, আমার যারা স্বনামধন্য যারা আছেন আমাদেরকে, সে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের শামীমদা থেকে শুরু করে গোপাদি যারা আরও যারা আছেন আমাকে যারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট দেয়, সহযোগিতা করে যারা আমাকে, তাদের আইনের দিকটা তারা দেখে নেয়। সেই জন্য আমি লড়ে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। রাস্তায় অ্যাটাক হলে ফিরদৌস শামীম বাঁচাবে কি করে? দেখুন, সেই ভয় খাই না, আমি বলেছি আইনের লড়াইয়ের কথা। যেমন ফিরদৌস শামীমদা আছেন, আরও যারা আছেন আমার, তারা দেখে নিচ্ছে, আমি মাঠে ময়দানের লড়াইটা আমি বুঝে নিচ্ছি।